বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। তারিক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক। ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল জি.কে. গৌসের। ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না, চরমোনাই পীরের। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিথি। রোববার বিকালে রাজধানীর করাইল বস্তি সংলগ্ন টি&টি কলোনিতে উঠান বৈঠক করেন তিনি। পরবর্তীতে বাড্ডা নতুন বাজার সংলগ্ন গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেন। উভয় বৈঠকে তিনি ধানের শীষে ভোট চান। একই সঙ্গে তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ শর্মিলা রহমান সিথিকে তাদের নানা বিষয় তুলে ধরেন। টি&টি কলোনিতে সিথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। এদিন সন্ধ্যায় রাজধানীর কালাচাঁদপুর এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন কোকোর সহধর্মিণী। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, যুবদলের দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিথি। ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ ৩ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী জি.কে. গৌস বলেছেন, ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। মানুষের মনে ভোট সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছিল। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবারের নির্বাচনে আমরা যেন সবাই চোখ কান খোলা রাখি। ইনশাল্লাহ পরবর্তী ৫ বছর আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমরা নিরাপদে থাকব ইনশাল্লাহ। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান মুক্ত হয়েছিল কারো দয়া বা করুণায় নয়। রোববার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান কাজল ও অ্যাডভোকেট কুতুবুদ্দিন জুয়েল। জি.কে. গৌস বলেন, বিএনপি শুধু মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধে বীরত্বের কারণে রাষ্ট্র তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেছে। তিনি সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন। তার গড়া দল বিএনপি। ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না, চরমোনাই পীর। জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না। রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর ৪, রামগতি ও কমলনগর আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর ৩ সদর আসনের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দিয়েছেন। চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়া আইনে দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি আদর্শে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে, রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত, এই নীতিতে তারা দেশ চালানোর পায়তারা করছে।
লক্ষ্মীপুর ৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না, তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্য নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি লিটোরাল কমব্যাট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার ১ জানুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের ওপর শীর্ষচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষার নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার ৩১ জানুয়ারি ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। ২২টি হাত আমরা একত্রিত হয়েছি। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১টি দলের ২২টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, তুমি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। তুমি চাঁদাবাজ, তোমাকে লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকে লাল কার্ড। তুমি আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশের ফ্যাসিজমকে চিরতরে লাল কার্ড। সোমবার ২৬ জানুয়ারি বিকালে চুয়াডাঙ্গা টাউন মাঠে ১১ দলের সমর্থনে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেক জায়গায় আমার ১১ দলের পক্ষে যেসব মা বোনেরা ক্যাম্পেনে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে। আমরা তাদের বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদের পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদের যারা ভালোবাসে তারা এমন। তারা হিমালয় পর্বতের কাছেও মাথা নত